বিজিএমইএকে রাজনৈতিক বলয়মুক্ত করতে চায় নির্বাচনী জোট ফোরাম। একই সঙ্গে এসএমই নন বন্ড কারখানা ও নতুন উদ্যোক্তাদের সর্বোচ্চ সহায়তা দেওয়ার কথা জানিয়েছেন ফোরামের নেতারা। রাজধানীতে মিট দ্য প্রেস অনুষ্ঠানে তারা আরও বলেন, এই জোট নির্বাচিত হলে শিল্পের নিরাপত্তা, শ্রম অধিকার নিশ্চিতকরণ এবং প্রকৃত রপ্তানিকারকদের সদস্যপদ নিশ্চিত করা হবে। বিজিএমইএ 2025-27 দ্বিবার্ষিক নির্বাচনে সরাসরি ভোটে না গিয়ে সমঝোতার মাধ্যমে গঠন হবে পরিচালনা পর্ষদ, এমন আলোচনা থাকলেও তা ভেস্তে গেছে। কেননা সংগঠনটির নির্বাচন কেন্দ্রিক বড় দুই জোট ফোরাম ও সম্মিলিত পরিষদ সমঝোতায় আসেনি। ফলে সাধারণ সদস্যরা সংগঠনটির নেতৃত্ব নির্বাচনে সুযোগ পাবেন ভোটাধিকার প্রয়োগের। আমাদের কিছু কথাবার্তা আছে। 31 মে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নির্বাচনে জয় পেতে ইতিমধ্যে ক্যাম্পেইন শুরু করেছে নির্বাচনী জোট ফোরাম। লক্ষ্য স্বচ্ছ, গতিশীল ও কার্যকর বিজিএমইএ করা। রোববার রাজধানীর একটি হোটেলে মিট দ্য প্রেস অনুষ্ঠানে শিল্পের নিরাপত্তায় 9টি প্রস্তাব ঘোষণা করেন ফোরামের প্যানেল লিডার। পোশাক শিল্পের জন্য সুনির্দিষ্ট নীতি প্রণয়ন, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের জন্য আলাদা মন্ত্রণালয় প্রতিষ্ঠার আমাদের দাবি অনেক দিনের। আমাদের প্রস্তাব, এ লক্ষ্যে নতুন কোনো মন্ত্রণালয় না করে বস্ত্র মন্ত্রণালয়কে পুনর্গঠন করে বস্ত্র ও পোশাক শিল্প মন্ত্রণালয় গঠন করা দরকার। আজকের ছোট শিল্পই আগামী দিনের বড় শিল্পে পরিণত হবে। এসএমই উদ্যোক্তাদের জন্য স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করা জরুরি। একই সঙ্গে তাদের প্রযুক্তি সহায়তা ও মার্কেট অ্যাক্সেস বৃদ্ধিতে বিশেষ ফান্ড গঠন করা দরকার বলে আমরা মনে করি। রাজনৈতিক বলয়মুক্ত হয়ে সদস্যদের জন্য কাজ করতে চায় ফোরাম। কাস্টম অটোমেশন ত্বরান্বিতকরণ, রপ্তানি পণ্যের বাজার সম্প্রসারণ এবং নির্বাচিত প্রতিনিধিরা জবাবদিহিতা করবেন বলে জানানো হয়। অসৎ উদ্দেশ্যে কেউ কেউ নির্বাচনে অংশ নিচ্ছেন বলেও অভিযোগ করেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। নেতারা কাস্টমস অডিট নিয়ে আমাদের হয়রানি আমাদের একটা জীবনের অংশ হয়ে গেছে। ডিজিটাল ক্লিয়ারেন্স সিস্টেম চালু করে আমদানি রপ্তানি প্রক্রিয়ার সময় ও ব্যয়ও কমানোর জন্য আমরা জোর দাবি করছি। পোশাক খাত টেকসই করতে আমাদের শিল্পের নিরাপত্তা, শ্রম অধিকার, পরিবেশ সুরক্ষা, এই 3টি বিষয়ে অগ্রাধিকার আমরা দিতে চাই। ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য কেউ কেউ ইন্টারেস্টেড অবশ্যই আছেন, না হলে একটা পদে থাকার পরেও আবার কেন নির্বাচনে আসতে হবে। আমরা একটা জিনিস এনশিওর করতে চাই, বিশেষ করে আমার পক্ষ থেকে আমাদের বোর্ডের মেম্বাররা আমাদেরকে সমর্থন দিবেন। এই জন্য কোনো ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য আমরা বিজেপি বোর্ডে যাচ্ছি না, অতীতেও যাইনি। একদম ক্রিস্টাল ক্লিয়ার। রাইজিং গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ হাসান খান বাবুর নেতৃত্বে ঢাকা চট্টগ্রাম মিলে 35 জনের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে এই নির্বাচনী জোট। টেক ওভার করতে চান অথবা রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা।